গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। মধুর পরিবার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে শনিবার, দেখো অনেক দিন পর বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে, অনেকটা আরাম লাগছে আজকে। কালকে তার আগের দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, বৃষ্টি পড়ছিল, কুয়াশা পড়ছিল। আজকে একটু রোদ উঠেছে, স্নান করে উঠেছি, যাই একটু রোদে গিয়ে দাঁড়াই। প্রচণ্ড হাওয়া বইছে বাবা। বাড়ির পেছন দিকটা থেকে সামনের দিকে যখনই এলাম তখন দেখছি খুব হাওয়া হচ্ছে। সকাল সকাল আজকে কিছু কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, দেখি কাপড়গুলো শুকিয়েছে কিনা। মনে তো হয় না শুকিয়েছে, কিন্তু কাছাকাছি ছাড়া কি বেশি দিন থাকা যায় বলো? কাছাকাছি তো করতেই হয়, তো দেখি শুকিয়েছে কিনা। একদম জবজবা ভেজা। বসে আছেন? কিছু না, এমনি একটু করছি। হ্যাঁ হ্যাঁ, চাদর টাদর শুকায়নি কিচ্ছু। আমি একটু পরে আবার আসছি। কি রান্না হয়েছে, বাবা একটু পরে খেতে বসবে। রান্না বান্না একটু দেখি। এইভাবে সবাই এখনো মনে হয় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। কি রান্না হয়েছে আজকে? কটা বাজে ঘড়িতে? এখন 1টা বাজে। বাবা খেতে বসবে তো, দেখে কি হয়েছে। কি হয়েছে? পেঁয়াজকলি ভাজা, হ্যাঁ, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, ডিম সিদ্ধ, আর ডাল, আর নিউট্রেলার তরকারি, সেটা আসছে এখন। নিউট্রেলার তরকারি, এই হচ্ছে রান্না হয়েছে। চলো আমি এখন একটু চুল টুল আসছে ফিটফাট হয়ে নি, কিছুক্ষণ পরে আসছি। বন্ধুরা, আমি খেতে বসে গেছি। এখানে আলু পেঁয়াজকলি ভাজা, ভাত আর সোয়াবিন আলুর তরকারি হয়েছে। সোয়াবিনটাকে প্রথমে প্রেশার কুকারে আমরা একটু সিদ্ধ করে নিই, যেহেতু বাবার দাঁতের প্রবলেম আছে। তারপরে ওটা রসুন লঙ্কা দিয়ে কষা কষা করে সুন্দর করে রান্না করা হয়, দারুণ লাগে খেতে। আর এখানে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে পাতলা করে মুসুরির ডাল, ডিম সিদ্ধ আর ভাত, এটাই খাবো। তো খাওয়ার সময় আমি একটুখানি টিভি দেখি। টিভিতে তো কিছুই হয় না, দুপুরবেলা সব একঘেয়ে সিনেমা। যেই চ্যানেলে যেই সিনেমাটা দেয় সেই চ্যানেলে সেইটাই দিতে থাকে, কোনো চেঞ্জ নেই, কিছু নেই। তাও কি করব, টিভির মানে খেতে বসে একটু দেখি। মা আবার খাওয়া হয়ে গেছে, চলো আমি খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? গুড ইভিনিং। আমি আজকে বিকেলবেলা একটু ইচ্ছা হলো আলুর চপ করবো। রোজ রোজ এমনি মুড়ি খেতে ভালো লাগে না, তো আলুর চপের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে রেখেছি। আর এখানে কড়াইয়ে পেঁয়াজ, লঙ্কা আর কিছু রসুন কুচি আর ছোট ছোট করে কিছু আদা কুচি করেছি, সেটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। জানি না কেমন বানাতে পারবো, চেষ্টা করছি, শেয়ার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মৌরি আর ধনে।
না, শুকনো লঙ্কা, মৌরি আর জিরে মানে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করেছি। এইটা আমি একটুখানি আলুর উপরে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এটা দিয়ে আমি এখন আলুটাকে ভালো করে মাখবো। একদম কিন্তু আলুটাকে স্ম্যাশ করে দেবো না, একটু গোটা গোটা রাখবো যাতে চপটা খাওয়ার সময় একটু মুখে আলু পড়ে। তো সেভাবে আমি আলুটাকে মেখে নেব। আমি হাত দিয়ে মাখছি, হাত দিয়ে নিয়ে তোমাদের কাছে স্ম্যাশ করা থাকলে সেটা দিয়েও মাখতে পারো। আর এখানে আমি বেসন, কর্নফ্লাওয়ার আর একটু খাওয়ার সোডা দিয়ে ব্যাটারটা গুলিয়ে রেখেছি। আলুটা এবার মেখে নিই, তারপর আমি আবার আসছি। ভাজা, রসুন ভাজা, আদা কুচি, তারপরে তোমার কাঁচা লঙ্কা কুচি আর একটু ভাজা মশলা দিয়ে আমি মেখে নিয়েছি আলুটা, তো সেটা তো দেখতেই পেলে। তার মধ্যে একটু বাদাম ভাজা করে দিয়েছি। আর দোকানের মতন অত কিপটার মতন আলু নিইনি, আলু একটু বেশি করে নিয়েছি। আর এই যে প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, সরষের তেল মাখিয়ে নিয়ে এখানে আলুটাকে দিয়ে এভাবে করে এইভাবে করে আমি এখানে রেখে দিয়েছি। দেখো এই কটা হয়ে গেছে। আর এই কটা আগে একটু ভেজে দেখাই। আর এখানে তেল দেখো, আমি রিফাইন তেল দিয়ে করছি, তোমরা যে কোনো তেল দিয়েই করতে পারো। তেল খুব গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো আমি প্রথমেই বেশি ছাড়বো না, প্রথমে দুটো ছাড়বো। ব্যাস, এই তিনটাকে ভাজা হবে, তারপরে আবার ছাড়বো। শীতের সন্ধ্যায় এরকম চপ ভাজা, ফুলুরি ভাজা, তারপরে মুসুরির ডালের বড়া, এগুলো খেতে কিন্তু মুড়ির সাথে একদম পুরো জমে যায়। তো আমি এখন আগে চপটা ভেজে নিচ্ছি। ও এখন বাড়িতে ফেরেনি, ও ফিরলে মুড়ি মাখবো, মুড়ি মেখে চপ দিয়ে খাওয়া হবে। একটু সময় লাগবে ভেতরটা ভাজতে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। ভাবছিলাম বেসনের উপর একটু ব্রেড গ্রাম দিব নাকি, কিন্তু মনে হচ্ছে না, আলুর চপে ওটা চলবে না। আলুর চপে বেসনটাই মনে হয় ঠিকই আছে। তো ভাজা করে নিয়ে আসলাম, একটা মাকে দিয়েছি। মা একটু খুলে দেখাও ভিতরটা। বন্ধুরা, ভিতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একদম গরম গরম, মা তো উঠতেই পারছে না লেপের তল থেকে। দারুণ। যাই হোক, মার ভালো লেগেছে, এটাই সব থেকে বড় কথা, এটাই সব থেকে বড় মানে অ্যাচিভমেন্ট। তো যাই হোক, বাকিগুলো আমি ভেজে নিই। তো বন্ধুরা, কর্তা মশাই চলে এসছে বাড়িতে।
আমি এই চপ আর এর মধ্যে একটু চিলি সস আর টমেটো সস মিক্সিং করে রাখা আছে। ও একটু সস টস না হলে পছন্দ হয় না। যাই হোক, তুমি খেয়ে বলো কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? এই আমি এলাম বলে শুনলাম চপ বানিয়েছে নাকি। তো দোকানের চপ তো সবসময় খাওয়াই হয়, বাড়ির চপ একটা স্পেশাল ব্যাপার আছে, তার মধ্যে ওর হাতে রান্না। ও সত্যি খুব ভালো রান্না করে। তো দেখি কেমন হয়েছে। সস দিয়ে ব্যাপক হয়েছে, সত্যি ভালো হয়েছে। এবং সত্যি কথা বলতে পুরোপুরি ব্যাপারটা হাইজেনিক, ঠিক না? বাড়ির ব্যাপারটাই তো আলাদা। আপনারা করে খাবেন, সত্যি ভালো লাগছে। আর আমি এখন কিছু বলছি না বেশি, আমি এখন বেশি এর মধ্যে ঢুকে যাচ্ছি খাওয়াটাতে, ঠিক আছে? বন্ধুরা, সন্ধ্যাবেলা কিন্তু খুব ভালোই কাটলো। চপটা বানালাম, মুরগি খাওয়া হলো। এখন রাত্রে রান্নার পালা। মশাই এই যে পেঁয়াজ কলি নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে, ফুলকপি, পেঁয়াজ কলি তো এই আর কদিন, এরপরে তো সব বুড়ো হয়ে যাবে আর খাওয়া যাবে না। সকালবেলা পেঁয়াজ কলি দিয়ে রুটি দিয়ে টিফিন দিয়ে দেবো, আর ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত করে দেবো। আর একটু চিকেন নিয়ে এসছে, রাত্রেবেলায় গরম গরম চিকেন কষা আর রুটি। এই যে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এগুলো সব ঠিক করে রেখেছি। এখানে আদা রসুন রেডি করে রেখেছি, আদা রসুন বেটে। এখানে কড়াইয়ে আজকে চিকেন একটু আলু দেবো, আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এর পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাত দুপুরে একটু ছিল, একটু করে ওর মধ্যে মিশিয়ে দেবো। রান্নাটা হয়ে গেলে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, আমার রান্না বান্না সব হয়ে গেছে, এখন বাবাকে খেতে দিয়ে দিব। খাবারটা বাড়া হয়ে গেছে। এই দেখো কি কি নিয়ে করেছি, একটা রুটি, একটু ভাত, আর একটু স্যালাড আর চিকেন। এটাই হচ্ছে রাত্রে বাবা খাবে। ঠিক আছে, আর আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি মধুর পরিবার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, ভীষণ খুশি হব। আজকের মতন গুড নাইট।